কক্সবাজারের বিস্তীর্ণ পাহাড় জুড়ে একসময় মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকত গর্জন বন। এই বন শুধু পাহাড়কে সবুজে আচ্ছাদিত রাখেনি, বরং অসংখ্য বন্যপ্রাণীর নিরাপদ আবাসস্থল। পাহাড়ি ঝিরিঝর্ণার প্রাণ এবং দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ প্রাকৃতিক বাস্তুতন্ত্র হিসেবে পরিচিত ছিল। কিন্তু দীর্ঘ কয়েক দশক ধরে নির্বিচারে বন উজাড়, অবৈধ দখল, অগ্নিসংযোগ ও অপরিকল্পিত ব্যবহারে এই প্রাকৃতিক বন বিলুপ্তির মুখে পড়ে। তবে দীর্ঘদিনের এই হতাশার পর দেখা দিয়েছে আশার আলো। প্রকৃতি যেন নিজেই নিজের ক্ষত সারিয়ে তোলার কাজ করছে। ফুলছড়ি রেঞ্জের মেধাকচ্ছপিয়া, খুঁটাখালী ও ফাঁসিয়াখালীর বিভিন্ন পাহাড়ি এলাকায় প্রাকৃতিকভাবে জন্ম নিচ্ছে হাজার হাজার গর্জনের চারা। গর্জন গাছ প্রাকৃতিকভাবে বিষয় হওয়াতে এবং পরিবেশের ভারসাম্য রক্ষা হচ্ছে। শুধু গাছই নয়, ফিরছে পুরো বাস্তুতন্ত্র। নিস্তব্ধতা ভেঙে আবারও মুখর হয়ে উঠছে বন। দেখা মিলছে বন্য হাতি, হরিণ, বানর, বনমোরগ, শিয়াল, নেকড়ে, বাঘ, নানা প্রজাতির সরীসৃপ ও অসংখ্য প্রজাতির পাখির। এখন পাখির ডাক শোনা যায়, বন হাতি দেখা যায়, বানর দেখা যায়। পরিবেশবিদরা বলছেন, গর্জন গাছ ভূমিধসের ঝুঁকি কমায়, পাহাড়ের মাটি ক্ষয়রোধ ও পানির উৎস সংরক্ষণ করে। গর্জন গাছ যে পাহাড়ে থাকবে, পাহাড় ধস হয় না এবং পাহাড় ক্ষয় হয় না, এটা পরিবেশের জন্য খুবই উপকারী। বন বিভাগের ভাষায় এটি গর্জন বনের প্রাকৃতিক পুনরুত্থান, যা বন সংরক্ষণের অত্যন্ত ইতিবাচক ও আশাব্যঞ্জক ঘটনা। প্রকৃতিকে যদি আমরা সংরক্ষণ করি, প্রকৃতি সে নিজের মতোই করেই আবার প্রতিষ্ঠিত হবে। যদি সংরক্ষণ অব্যাহত থাকে, তবে আবারও মাথা উঁচু করে দাঁড়াবে আমাদের দক্ষিণ পূর্বাঞ্চলের গর্জন বন। বন বিভাগ বলছে, অন্তত ৫,০০০ হেক্টর এলাকায় প্রাকৃতিক পুনরুত্থান সম্ভব হয়েছে। আমরা যে পরিবর্তনগুলো দেখছি সেটা হচ্ছে যে এখানে এশিয়ান এলিফ্যান্টের বিচরণ ক্ষেত্রে যেটা ছিল সেটা আবার ফিরে এসেছে। শতবর্ষী এই গর্জন বাগানকে ঘিরে নতুন করে পর্যটন পরিকল্পনা করা যেতে পারে বলেও মনে করেন সংশ্লিষ্টরা। আরিফা শিকদার, বৈশাখী সংবাদ।